এ বাড়ির দেয়ালে লুকিয়ে আছে শত বছরের অন্ধকার। কেউ বলে এখানে আজও বাজে অদৃশ্য শঙ্খধ্বনি, কেউ দেখে রাতের আধারে রহস্যময় আলো। আজ আমরা প্রবেশ করছি লক্ষণ সাহার বাড়িতে। বাংলার মাটিতে কত যে অজানা রহস্য লুকিয়ে আছে আমরা অনেকেই জানি না। আজ আপনাদের নিয়ে যাচ্ছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারে, যেখানে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক জমিদার বাড়ি। স্থানীয়রা যাকে চেনে উকিল বাড়ি নামে। কিন্তু এই বাড়ির দেয়ালের ভেতর লুকিয়ে আছে এমন সব গল্প যা আপনাদের গা শিউরে তুলবে। 19 শতকের শেষের দিকে নির্মিত এই ভবনটি মুঘল ও ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর এক অদ্ভুত মিশ্রণ। বিশাল আকারের না হলেও এর প্রতিটি ইট, প্রতিটি কারুকাজ যেন আজও ফিসফিস করে বলে যায় অতীতের গল্প। এই ভবনের কক্ষ সংখ্যা 11টি। ব্যবহার করা হয়েছে ইট, সুরকি আর লোহার রড। নিচতলার মেঝেতে রয়েছে কোষ্টি পাথরের ঢালাই, আর তার সঙ্গে বাগান বাড়ি, শান বাঁধানো ঘাট, এমনকি পূজার জন্য মন্দিরও ছিল 3টি। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন লক্ষণ সাহা। তিনি ছিলেন প্রধান জমিদারের অধীন এক সাব জমিদার। কিন্তু আশ্চর্যের বিষয়, এই জমিদার পরিবারকে কখনোই খাজনা দিতে হয়নি, না কোনো জমিদারকে, না ব্রিটিশ সরকারকে। কারণ ইতিহাস বলে এই জমিদারি ছিল পুরো ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা। এই কারণেই লক্ষণ সাহার পরিবার ছিল অন্যদের চেয়ে আলাদা। লক্ষণ সাহার ছিল 3 পুত্র। দেশভাগের সময় ছোট ছেলে চলে যান ভারতে, এরপর মুক্তিযুদ্ধের আগ মুহূর্তে বড় ছেলেও চলে যান সীমান্ত পেরিয়ে। রয়ে যান শুধু মেঝো ছেলে, যার ছিল একমাত্র সন্তান বৌদ্ধ নারায়ণ সাহা। বৌদ্ধ নারায়ণ সাহা এক সময় এই জমিদার বাড়ি বিক্রি করে দেন এক আইনজীবীর কাছে, আহমদ আলী উকিল। তখন থেকেই এই বাড়ি স্থানীয়দের কাছে পরিচিত হয়ে ওঠে উকিল বাড়ি নামে। তবে এখানেই শেষ নয়। স্থানীয়রা বলে এই বাড়ির দেয়ালে আজও বাজে সেই অতীতের প্রতিধ্বনি। কেউ বলে পূজার মন্দিরের চারপাশে অদৃশ্য ছায়া ঘোরাফেরা করে, আবার কেউ বলে রাতের অন্ধকারে এই বাড়ির পুকুর ঘাটে অদ্ভুত আলো জ্বলে ওঠে। কেউ আবার শপথ করে বলেছে খালি বাড়ির ভেতর থেকে মাঝে মাঝে শোনা যায় শঙ্খধ্বনি কিংবা রহস্যময় কণ্ঠস্বর। কোনো প্রমাণ নেই, কিন্তু গুজব, কাহিনী আর রহস্য মিলে এই বাড়ি ঘিরে তৈরি হয়েছে এক ভৌতিক আবহ। আজ দাঁড়িয়ে থাকা এই উকিল বাড়ি হয়তো একসময় নিস্তব্ধ, হয়তো কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক ইতিহাস। কিন্তু এর দেয়াল, এর ফাঁকা বারান্দা আর ভাঙা সিঁড়ি যেন এখনো বলে যায় আমরা আছি, আমরা বেঁচে আছি, শুধু চোখ মেলেই দেখতে হবে। আপনারা যদি কখনো ডাঙ্গা বাজারে যান, একবার ঘুরে আসতে পারেন এই জমিদার বাড়িতে। তবে সাবধান, রাতের অন্ধকারে এর ভেতরে ঢোকার সাহস কিন্তু সবার নেই। আমি ছিলাম নাফিজ। ইতিহাস আর রহস্যের পরের গল্পে আবার দেখা হবে।